হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ আর মহারাজের ঠাম্মি বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তখনই মহারাজের বাবা আসেন, এসে বলেন, এ কি মা, তুমি এখনো বাইরে দাঁড়িয়ে আছো? পূর্ণিমা, তুমি মাকে এখনো ঘরে এনে বসাতে পারোনি? তখনই ঠাম্মি বলেন, না না, আমিই দাঁড়িয়ে আছি। আসলে আমি বৌমাকে বলছিলাম আমাকে বরণ করে ঘরে তুলতে, এতদিন বাদে এসেছি। মহারাজের বাবা বলেন, কি যে বলো না মা, এই বাড়ির লক্ষ্মীকে বরণ করার জন্য পূর্ণিমা তো একেবারে তৈরি হয়ে আছে, তুমি এখনই ভেতরে এসো। এই বলে ঠাম্মিকে ভেতরে নিয়ে এসে বসান মহারাজের বাবা। সোফায় বসতেই মহারাজের বাবা বিয়ের কার্ড নিয়ে আসেন। ঠাম্মিকে বলেন, এই দেখো তো মা, তোমার বড়নাতির বিয়ের কার্ড ছাপিয়েছি, কেমন হয়েছে? তখনই মিলিয়ার শিব চলে আসে। মিলিয়ার শিবকে দেখে ঠাম্মি আদর করেন। শিব বলেন, ঠাম্মি জানো তো, আমি অনেক রকমের রান্না শিখেছি। বড়দার বিয়েটা হয়ে যাক, তারপরে আমি রান্না করব আর তুমি কবজি ডুবিয়ে খাবে। ঠাম্মি তখন বলেন, ঠিকই বলেছিস, তুই রান্না করবি আর আমি কবজি ডুবিয়ে খাবো, খুব মজা হবে। মহারাজের মা তখন মিটমিট করে বলেন, বয়স গিয়ে 3 কাল 1 কালে ঠেকেছে, এখনও খাওয়ার লোভ গেল না। ঠাম্মি তখন মহারাজের মাকে বলে, তুমি কি কিছু বললে বৌমা? মহারাজের মা নিজেকে সামলে বলেন, কই মা, আমি তো কিছু বলিনি। ঠাম্মি বলেন, বলেই আর কী বা করবে, ওই 9 মাসে 6 মাসে আসি, নাতিদের নিয়ে একটু মজা করব না। তখনই মহারাজের বাবা বলেন, তুমি ওর কথা বাদ দাও তো মা, তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকবে, এখন তুমি বিয়ের কার্ডটা দেখে বলো তো মা, কেমন হয়েছে? শিব তখন বিয়ের কার্ড হাতে নিয়ে বলে, বাহ, দারুণ হয়েছে তো। এরপরে ঠাম্মি বিয়ের কার্ড হাতে নিয়ে কার্ডের ওপরে হাত বোলাতে থাকেন। শিব তখন মহারাজকে বলে, আরে মেজদা, তুই তো কার্ডটা দেখলিই না, একবার দেখ না কেমন হয়েছে। মহারাজ বলে, আমার ওই সমস্ত কার্ড দেখার কোনো ইচ্ছে নেই, আমার মনে হয় মায়ের হয়তো ওই কার্ড পছন্দ হয়নি। তখনই মহারাজের মা বলেন, কার্ডের ভেতরে তো আমার সোমনাথের ছবি নেই, আর আমার সোমনাথ যে এত লেখাপড়া করেছে, এত ডিগ্রি পেয়েছে, সেগুলোও তো কিছু লেখা নেই দেখলাম। তখনই মহারাজের বাবা বলেন, আরে বাড়ির সামনে তোমার সোমনাথের নাম তো বড় করে লিখে রেখেছ, আর তার পাশে ডিগ্রিগুলোও ঝুলিয়ে রেখেছ, কার্ডের মধ্যে কে ডিগ্রি লেখে শুনি? তখনই মহারাজ বলে, চাকরি বাকরি তো কিছুই নেই, ওই ডিগ্রিগুলোই একমাত্র ভরসা। এই বলে মহারাজ দোলনায় গিয়ে বসে। মহারাজের মা বলে, তুই একদম চুপ কর মহারাজ, কোনো কথা বলবি না। এরপরে মহারাজের মা মহারাজের বাবাকে বলেন, এই শোনো, তোমার যা ইচ্ছে হচ্ছে তুমি তাই করছো, যেখানে ইচ্ছে হচ্ছে আমার সোমনাথের বিয়ে দিচ্ছ, কিন্তু এই বিয়ে তো আমারও কিছু ইচ্ছের দাম আছে। আমার ছেলের বড় করে একটি ছবি থাকবে, আর সেখানে তার নামের পাশে ডিগ্রিগুলো লেখা থাকবে। এই শুনে সকলেই অবাক হয়ে যায়। তখনই মহারাজের বাবা বলেন, তুমি কি বুঝতে পারছো, আমি যদি সোমনাথের নামের পাশে ডিগ্রিগুলো লিখে দেই, বিয়েবাড়িতে তো সকলেই হাসবে,